তাইলে আসুন। হ্যাঁ, দেরি করলাম না। আসতেছে নাকি? বাথরুমটা আসতে এতক্ষণ লাগে? বাজারের তাই শাই কইলো আজকে ট্যাবলেট খাইয়ে আইছে। আজকে নাকি ইচ্ছা মতো খেলবো। আসো, এমনি তো বুড়া যাবি, পারে পুরে না। আমার লাগবে 1 মন, আমার দেয় 100 টাকা। শরীরটা আমার শীতের হিসাবে। কি করবো তুমি এতক্ষণ লাগে? তুমি কি বাজারে তো খাইয়ে আইছি, পরে তোমার কাছ থেকে গরম দুধ খাইছে এক গ্লাস, আরো সেকাল গেছে। বাথরুমে যাওয়ার পরে দেখলাম যে আমার টাটা করে রয়েছে, বুঝছো? আজকে হবে, আজকে তুমি খুশি থাকবা দেখো। কাইলে তার কোনো কথা নেই, শোনো না, কইতেছিলাম আজকে কিন্তু মেলাক্ষণ করো। আমি সেইভাবেই পরীক্ষা নিরীক্ষা বাথরুমে যাই করে আসলাম যে পারবো কি পারবো না। বাথরুমে যাই পরীক্ষা করলো মানে কেমনে? আরে বাথরুমে বসেছি, বসতে দিন আমার তার এইভাবে পড়ে রয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আর দেরি করুক। আসো, আজকে কিন্তু ভালো করে একটু দিবা। আসো সেই কইবার আজকে তাড়াতাড়ি করো। তাহলে আসো। হ্যাঁ, দেরি করলাম না। এই কইলা যে ভালো ট্যাবলেট খেয়েছি, ওষুধ খাইয়েছি, অথচ 30 সেকেন্ড হয় নাই দিছো ডাইলা সব। আর কইলা কি 4-5 বার খেলাইবা। হ্যাঁ, কি করলা তুমি? করলাটা কি? তুমি ধাক্কা না তো 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 তোমার তুমি কি শুনে যখন মতো কোথায় গেছে ওই করতে কেন? করতে করবো কও। শোনো, বহুত সহ্য করছি আমি, এভাবে প্রত্যেকটা দিন না আমার আর সহ্য হইতেছে না। তুমি এক কাজ করো, আমি তোমার সাথে আর সংসারও করবো না, তোমার ভাত আমি খাবো না, তুমি এখন বাইরে যাও, আমি ঘরে একলা থাকবো। যাও পারবো না না, তুমি ওই কথা কই না, আবার ঠিক হয়ে যাবে না। আমি এই করতে করতে 1.5 বছর পার হয়ে গেল। যাও, বের হও, বের হও। আরে ভালো না, ওই বুইড়া খাতা মারবি না, ফোন মেয়ে বিয়ে করতে। হ্যাঁ, ওনার উজ্জীবন শুকাই গেছে দেখে উনি ভাবছে কি মনে করছে কি আমারটা মনে শুকাই গেছে। আর কি তোর মতো বুইড়া? হ্যাঁ, অশুদ্ধ। শরীর আগুন ধরাইয়া দিয়া করলোটা কি? এমন আমি কি করি, কেমনি কি করি? এমন বুইড়ার লগেই দিল বিয়া। বাপ মায়ের টাকা আছে, টাকা আর বাড়ি দুই আমি পানি খাই। বুইড়া খাটাস প্রত্যেকটা দিন আমার কাছে আসে, ওই দেওয়ার আগেই পড়া যায় 2 সেকেন্ড 5 সেকেন্ড, আজকে দাও 30 সেকেন্ড। আমি তো মনে করলাম যে ওষুধপাতি খাইয়েছে আজকে মনে হয় আমার অনেক সুখানন্দ দিব। তা না ছাই, তাই বলে আমি কি সুন্দর গরম এক গ্লাস দুধ গরম করে খাওয়াইলাম, কত আশা ভরসা করে সব কিছুর উপরে পানি করে গেলাম। বাইরে যায় থাক সারা রাত, তুই এখানে আমার কাছে থাকলে আমি সারা রাত ভরে জ্বলবো। জ্বলতেই যাবো হবে, একা একাই জ্বলে পুরে আমি মরি, তুই বাইরে মশার খামো খেয়ে খেয়ে মর। আর এই যন্ত্রণা সহ্য হয় না। খাটাস একটা কইরা আমি পড়ছি আরেক বিপদে। কি আর বলবো, এই অল্প বয়সে ডাক্তার হয়েছি, এটা যে একটা প্যারা, এটা কয়জনে বোঝে। সেদিন একটা রোগী আসলো, 50 বছর তার, আর 24 বছরের একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। কোন তো এটা কি কোনো এই সমাজে খাটে? এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, আর কি বলবো। কিছু কিছু সময় এমন এমন রোগী আসে যেটা ডাক্তারের নিজেরই মাথা ঠিক থাকে না। আমার বয়স হয়তো কম, কিন্তু মনের তৃপ্তিটা কিন্তু কম না। ডাক্তার সাহেব, আমি কি আসবো? জি, আসেন, বসেন। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। বলছিলাম কি ডাক্তার সাহেব, আমার বয়সেই 52-53 চলতেছে, বুঝছেন? তা আমি এটা 25-26 বছরের মাইয়ে বিয়ে করেছি। তো হ্যাঁ বলেন বলেন। তা বোঝেনি তো, বয়সের ফেরগুর আছে। আমার বয়স 52, তার বয়স 25-26। আমার একটু ইচ্ছা হলেও ওর কাছে গেলে ওর ইচ্ছা পূরণ করতে পারি না, যার আগেই দর 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 পড়ে গেল এই করতে হয়। বুঝতে পারছি। আপনার বয়স কত বললেন? এই 52-53 চলতেছে। আর বিয়ে করছেন বয়স কত? 25। এখানে 15 আর 22, এখানে কি মিল খায়? ডাক্তার সাহেব, তাহলে আপনি কন্ট্রোলটা করবেন কিভাবে বলেন?
না বলতেছিলাম কি আপনি তো ভালোই বোঝেন যে আসলে হ্যাঁ আমি তো বুঝি। আর আপনি এই বয়সে আপনি এমন একটা কচি মেয়ে বিয়ে করবেন আর আসবেন ডাক্তারদের কাছে, ডাক্তার সাহেব এই সমস্যা ওই সমস্যা, আর এই বয়সে যদি এরকম হন তো এমন সমস্যা তো হবেই। এখন সত্যি কথা বলতে কি এখন আমার বইয়ের আছে খাই খাই বয়স আর আমার আছে যায় যায় বয়স। এখন ওই খাই খাইরে কিভাবে একটু দিতে পারি সে ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার খাইটা নয় আমি একটু টিপেন করে দেখলাম, জি। নয় হয়তো আপনি 5 বছর ঠিকভাবে চালাইলেন, তারপর আপনি কি করবেন? তখন তো আপনার বয়সটা আরো বাইরে হয়ে যাবে আর আপনার বউ তো আরো চাঙ্গা হবে, তখন তো আপনার বউ এই যে টিস পিটিস পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যাবে। ওই ব্যবস্থাটা একটু করে দেন যাতে এইসব পথে না যায়। আসলে যা ঘটার তার তো বইটাই গেছে, বয়সের এরফারে তো না জীবনেরও এরফার হয়ে গেছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমার বউরে আমি বসেন কোনো দেখি রকম খুশি করতে পারি না। দেখি আপনার জন্য কতটুকু কি করতে পারি, আপনি কি অবস্থায় আছেন। ডাক্তার সাহেব করছিলেন কি প্রতিদিন রাত আরো দেখলেন প্রতিদিন রাত্রি বউ আমারে খাটেতে নামাই দেয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই ব্যবস্থাটা আর করে আপনার দেন। আগে হয়তো বাজে অভ্যাস ছিল, ডাক্তার কাছে সত্যি কথা বলতে হবে, কোনো নয় ছয় করা যাবে না। না এটা আবার কি করছেন ডাক্তার সাহেব, আমার কোনো বাজে অভ্যাস না, আসলে কি হ্যাঁ আমি এইসবের ভয় করতাম বুঝছেন। হ্যাঁ এই করতে করতে বিয়ে শাদিও করিনি, পরে বিয়ে করেছি সম্পদ আছে, সেই সম্পদের জন্য আমি বিয়ে করতে হয়েছে না, বংশধর না হলে সম্পদ থেকে হবে কিনা। বুঝতে পারছি আপনার এখানে পেঁচ আছে। আচ্ছা আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি। ডাক্তার সাহেব বউতে জন্য লাতিকুতো না আমার একটু সেই ব্যবস্থাটা করে দেন। এই বয়সে যখন এই কাজ করছেন রাত্রি কোথা তো অবশ্যই খাওয়ার কাজই করছেন। না ডাক্তার সাহেব আপনি একটু ভালো করে দেন। এই যে নেন, এখানে 1 মাসের ওষুধ দিছি, আপনি এই ট্যাবলেটটা 15 দিন খাবেন আর এই মালিশটা ঠিকভাবে করবেন, ঠিক আছে? 7 দিন পর আপনি আবার আসবেন, এসে কি পরিস্থিতি হয় আমাকে জানাবেন, কিন্তু এই 7 দিনের ভিতর কিন্তু আপনি মেলামেশা করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা তো কত টাকা দেবো ডাক্তার তো সাহেব? ওই আপনি ইয়ে দিয়ে যান, জি। ওই টেবিলে দিয়ে যান। আর ওষুধ? ওষুধটা এটা কিনে নেবেন আপনি, ওষুধ তো আর এখান থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আচ্ছা না। ঠিক আছে, টাকা এখান দিয়ে যাবো? হ্যাঁ দিয়ে যান। ভালো হবে তো? সেটা আল্লাহর উপর ভরসা রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আরে কাকি কই গেল? কাকি উফরে এই দুপুরবেলা কই গেল? এই বেড়ানো তো আমার সিলেট আছে কি হইছে? না তোমার কাছে তো আইলাম। কে ক না কই বসেছিলাম, আমার কিছু টাকা দাও না। কি হলো? দাও। এই কিসের টাকা দেবো তোরে আমি? আমি একটু ঘুমাবো, রেস্ট করবো। তুই যা, এমনি কাজ কাম করে আমি অনেক ক্লান্ত। হ্যাঁ দুপুর টাইমে তো ঘুমাই ভাই, রাইতে তো আর ঘুমাইতে পারো না। দুইজনে কাঁঠালের আটার মতো খালি ঝগড়া করো দুইজনে মিলে। এই তোমাকে চিল্লা চিল্লি কারণে না আমার ঘুমায় না। এখন তুমি গো রাত্রে আমার ঝগড়া শুরু হইব। যদি বোঝোস তে তাই, এখন যা আমার কাছে কোনো টাকা টুকা নেই। তাছাড়া আর কথা, তুই টাকা দিয়ে করবি কি বল দুপুর? না সব কথা কি আর আপনার কোয়া যায়? দরকার আছে একটু। শোন, এই বাড়িতে তোর চাচা, আমি আর তুই। চাচার তো সব কথা বলা যাবে না, চাচিকে তো বলা যাবে। তা আমারে কবি না কারে কবি? কম তাহলে কম যাইতাম এক জায়গায়। এক জায়গায় যাবি? কোন জায়গায় কি কাম কর? মানে টাকা কোন কামে লাগাবি কর? এটা কোয়া যায়, এটা শরমের ব্যাপার না একটা। আমি এখন বড় হয়েছি, আমার তো জায়গায় জায়গায় যাওয়া লাগবো, নালিকার মাথা ঠিক থাকবো। তখন কোন দিন আবার কারো ধরে বসে তার ঠিক নাই। রে কি কইলি? তার মানে তুই টাকা নিয়ে কোথায় যাবি? ওই যে কইলাম। কি কইলি? আরে কিচ্ছু বুঝতেছে না। একটা পোলা যখন বড় হয় তার কি দরকার হয়? কি দরকার হয়? অনেক কিছুই দরকার হয়। যখন বিয়ের বয়সটা হয় তার নিশ্চয় তার একটা বউ দরকার। আর বউটা যদি না থাকে তাহলে কি দরকার হয় বুঝো না তুমি? ভালোই বুঝতে পারি তোমার কথা, আমি বুঝি না বলছে কে? তুমি টাকা না নিশ্চয়ই কোনো মাইয়া লোকের কাছে যাইবা। এই যে এই না হয় আমার চাষি। হ্যাঁ। বুঝতে পারছো? দেখো আচ্ছা, এই ব্যাপারে আমি তোর কোনো টাকা দেবো না। কারণ কি জানিস, তুই কইলি না কাঁঠালের আঠার মতো লেগে থেকে সারা রাত ঝগড়া করো। কেন ঝগড়া হয় জানিস? কেন? তুই যে কাজে যাবি ওই কামের জন্যই ঝগড়া হয়।
তোর চাচা না থাক। না 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 কইবে যে তুই চাইছে তাহলে পুরোটাই কোন অর্ধেক খুলে না কইলে না ওরা তেমন ঘুম না তোর কথা প্রসঙ্গে বেরিয়ে গেছে আর কি অর্ধেক টাকা কওয়া লাগবে না। আমার কিন্তু কেমন লাগতেছে চাচি কম একটু শুনি আমি শুনলে ভালো লাগবে আমার একটু ঠিক আছে তুই যখন এত করে কইতেছ কয়ে ফেলে দিই শোন দেখ এই যে আমারে দেখ দেখ আমার একেবারে সব রসে টলমল করে রে একবারে রূপ যৌবনে ভরা আর তোর চাচা আর তোর চাচা কিচ্ছু নাই বয়স 53 সব শুকায়া গেছে পুতায়া গেছে গুছায়া গেছে আমার মতো একটা 25-26 বছর মায়ের বিয়ে করছে কোনো সুখ দিয়া পারে না কি লেগেছে আপনি আমার চাচার বউ মানে আমার চাচি হলেন তার সে বলো যদি আমারও বউ হইতেন এই তো একটা মনের কথা কইছিস খুব খুশি হয়েছি তোর কথা শুনে শোন তুই যে জ্বালায় জ্বলতেছিস আমিও ওই একই জ্বালায় মরতেছি বলতেছিলাম কি ঘরে থাকতে বাহিরে ঠেকা কিসের ক বাহিরের কামটা যদি তুই ঘরেই করিস ঘরের টাকা ঘরেই থাকলো আমার ওই জইলা পুরা সারখার হয়ে যাওয়া দেহটা একটু শান্তি পাইতো আর তোর কাজটাও হইতো চাচি দোকানটাকে বন্ধ করেন কথা কই নেই কারণ কথা কওয়ার আগে তো সবকিছু শেষ হয়ে যায় পরে আমরা জায়গা মতো দাঁড়া করবো না দোকানটা বন্ধ করেন আগে মিল মিশে মিশে আসছি করলাম চাচি আপনার উপকার আমি করবো কিন্তু টাকা কিন্তু আমার ঠিক দেওয়া লাগবে আমি আপনার উপকার করবো না কোন তাহলে কি করবি তুই? যে কাজে লেগে যাইতাম ওই কাজটা মানে নিয়ে নিতেছি ওই টাকাতে ওই বিড়ি বিড়ি খাইতাম আচ্ছা চিন্তা করিস না টাকা আমি তোরে দেবো তাইলে চাচি দেরি না করে আমাকে তো সুখ কামতেছে এই শোন 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 তুই আবার তো চাচার মতোই দেওয়ার আগে পাস করে ভাড়া দিবি না তো তুই যেহেতু বাইরে করে যাস তুই তো জানোসই শুনেন যে তোর শরীরে কি অবস্থা আর কি আমার শরীরে ওয়ান পিস ওয়ান পাওয়ার কেন জানেন আমি তো একজনের কাছে যাই নাই আমি জেনে যাই গাইল করে তারপরে সারি শুয়া দেখেন আমার লাগে ঠিক আছে শোন আমার যদি খুশি করা পড়াস আমি তোরে প্রতিদিন ওরকম টাকা পয়সা দেবো তাই যাক, মুখের কথা আমি বিশ্বাস করি না কাজ করে দেখ আয়। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি রে এই কি হলো? পাগলের মতো করতেছিস কেন তুই হ্যাঁ শোন তোর চাচার রক্ত আর তোর রক্ত একই তোর চাচা না এই যে আমরা পালোয়ানের মতো করে তারপরে যখন যায় গেলেই শেষ মানে কাপড়ের তুইলে ভিতরে হাত দেওয়া পারে না কাপড়ের উপরেই ঢেলে দেয় তুই তার বাঁচতে না তোর মনে হয় একই অবস্থা দেখো চাচি খালি কলস না একটু বাজে বেশি তুই বক বকটা একটু থামাইবা খালি করে আমি না তোরা তুই তোর চাচা তাই না হ্যাঁ। তাহলে আমার একটা শর্ত আছে কি? আজকে আমি যদি তোমার সাথে যদি পারি দিতি তাহলে কিন্তু প্রত্যেকদিন আমার আমি খাওয়া দিব আর টাকাও দিতে দিব দে মানে আগে পাইরা তো দেখা পাইলে তো না না আমার- চাচার মতো আর চাচার মতো আর শোনো আমার চাচা গেলে এত কথা কইতেছো আরে আমার চাচা কলছিল না ফুল ভরাটা ছিল এই গ্রামের প্রত্যেকটা মেয়ের কাছে না আমার চাচা যাওয়া আসা করতো এলে তোর পরিস্থিতি কিছু নাই তোমার কুইতে দিব কাও আর আমি তার কাছে যাইটাই না হঠাৎ মাঝে সাথে আমার কলসিটা ফুলই আছে ও এই কাহিনী না ঠিক আছে বুঝছো তো ব্যাপারটা বুঝছি এবার বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ে যায় চাষি শুধু কি সি 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 ভাস্তের সঙ্গে ও এ কি সহ্য করা যায় না দেখা যায় ওরে আর কি বলবো সব ভুল তো আমারই কি প্রয়োজন ছিল ওর মতো জুয়ান মায়ের এই বয়সে বিয়ে করা আর যার জন্য আরেক ফলশ্রুতি আমি ভুগতেছি আর দেখতেছি সি 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 সি। কি হলো উঠো উঠুন কেমনে ওঠার অবস্থায় রাখছি কাহা আমার দল কেন খুব তো ফটার ফটার করছিলা এইটা করবা পারবা তো দেখলা তো এখন উঠতে পারবা ও ওরে আরেকবার যাবো নাকি আচ্ছা থাক কেন খুব তো কইছিলা পারবা না কলসিতে কিছু নাই আরে আমার যা আছে সব আসল আছে বুঝছো যাই হোক শুনেন ফ্রেস্টে শুয়ে আমি তো আবার আসতেছি আরে বস আরে শোন এরপর থেকে না তোর চাচা শুধু
উফ, এমন ব্যথা করে দিছিস না, কথাই বলতে পারতেছি না, অনেক হাঁপিয়ে গেছি। যাক, যে কথা বলতেছিলাম, তো চাচা এখন থেকে শুধু কাগজে কলমে আমার স্বামী, সাইনবোর্ড যেটাকে বলে। আর আমি শুধু থাকবো তো তোর জন্য এই বাড়িতে, বুঝছো? বুঝছি। তাই চাচি, এখানে আমার একটা কথা আছে। ব্যাস, অনেক কইছো। এবার আমি কিছু বলি, তোমরা শোনো। তোমরা যে বলা বলে যা করাকরি করেছো, সব আমি দূরে দাঁড়িয়ে সব দেখেছি এবং শুনেছি। তো আমি তুমি আমি- দেখছিলে, শুনছিলে, হ্যাঁ, কিছু বললেন? বলিনি, কারণ তোমাদের দুজনের মাথায় এখন বিষ। ওই মুহূর্তে যদি আমি এখানে প্রবেশ করি, তোমাদের বিষ নামে ঠান্ডা হোক, তারপরে আমি ঢুকবো, তাই ঢুকেছি। আসলে ভুলটা আমারই। আমি এই বয়সে এরকম একটা জুয়ান মেয়ে বিয়ে করেছি, যা আমি ঠিক মতো চালাতে পারবো না, কখনো ভাইবেও দেখিনি। 13 বছর বয়সের সময় কখনো মন দুড়ু দুড়ু করিনি। আমার 40-52 বছর হয়ে গেছে, এখন 13 বছর বয়সের মন আমার দুড়ু দুড়ু করছে, তোমার বিয়ে করে বসি। আর এখন সেই সেই ফল আমি আমার নিজের চোখে দেখছি। চাচা, আমার ভুল হয়ে গেছে গা। আমাকে ভুলে গেছে, আমাকে মাফ করে চাচা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আরে না 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 না, না, তোমরা ভুল করনি, ভুল করনি, ভুল করেছিলাম আমি। আরে কি কইতাছে আবার কথা? ভুল করছি দাও। আমরা। আমরা করলাম, তুমি হ্যাঁ, আমি করেছিলাম। কি প্রয়োজন ছিল আমার আমার এই বয়সে তোমার মতন একটা মেয়েকে বিয়ে করা? আর করেছিলাম। আমি কতদিন পরে হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম, 1 সপ্তাহ সময় দিল। আমি এখন সুস্থ হওয়ার চিন্তা ভাবনা করে আজকেই সে শেষ দিন, চিকিৎসা, ট্রিটমেন্ট সব কিছু ডাক্তারকে দেখে চলে এলাম। সে বলল আপনি সুস্থ। আমি আজকেই ফিরে এলাম, ভাবলাম আমি তোমাকে সুখ শান্তি দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে এসে দেখলাম তোমাদের এই লীলা খেলা। তো আমার এই ভুলের প্রায়শ্চিত্ত আমারই করতে হবে, তাই সেই প্রায়শ্চিত্তটা আমি এক্ষুনি করব, এই মুহূর্তে করব। তুমি কি করবা? তুমি আমার মনে হয় চাচার মাথা কথা ঠিক নাই, সব কিছু লেগে গেছে গা। আহা, মাথা আমার ঠিক আছে, সবই ঠিক আছে। সুজা, তোরা যদি সহজে আমার এই বাড়ি থেকে চলে যাস, আমার মাথা আরো সুস্থ হয়ে যাবে। এই আল্লাহ, এটা কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা কোথায় যাবো? তুমি বোঝনি? তুমি তোমার স্বামীর উপরে বিশ্বাস করতে পারোনি, বিশ্বাস রাখতে পারোনি, তো তুমি ভাতিজাকে নিয়ে বিছনায় শুয়েছো। ছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাচা, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই। আমি কোন জায়গায় যাবো? আমি কারে চিনি? ও যাতে কিছু কম না কেন? তাই তো। তোমরা কাউকে চেনো না, আমি কাকে চিনি? আমার কে ছিল? আমার তো তুই ছিলি, আর এই যে ছিল, আর এই সম্পদ ছিল, সবই তো ছিল। এখন তোরা যা করেছিস, কিভাবে এক ছাদের নিচে থাকতে পারি বল? বেরো, বেরো। না, আমি এখন এই মুহূর্তে বলছি বেরিয়ে যাও। গায়ের মানুষ, এলাকার মানুষ জানার আগে বেরিয়ে যাও, বেরো, বেরো। আমি আর কোনোদিন জানি আমি সামনে না দেখি। বুড়ো বয়সে অল্প বয়সে বিয়ে করলাম, আরে আমার চোখে দেখতে হলো নিজের ভাতিজার সঙ্গে। উপরওয়ালা আমাকে এই শান্তিটা দিয়েছে এই দেখার জন্য। আমি এখন একা নিঃসঙ্গ হয়ে থাকবো, তাই ছাড়া কি করবো? এই সম্পদ আমি সব বিক্রি করে দেশ ছেড়ে চলে যাবো।